মামা হ্যালো বল। হ্যালো হ্যালো। আমার কপালে মনে হয় মিউজিয়াম দেখা নাই। Hey guys, welcome back to my channel. Wish all of you a very good morning. এখন আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, শরীরটাই সকাল। এখন বেরোতে হবে, মামা বাড়ি যাবো। মামা বাড়ি গিয়ে আজকে কীর্তি মানে আমার বোনের আকাশবাণী রেডিও যে এটা আছে, ওখানে ওর একটা প্রোগ্রাম আছে, একটা রেকর্ডিংয়ের ব্যাপার আছে, আবৃত্তি, উপসঙ্গে আবৃত্তি করে। তো সেখানে যাব, সারাদিনে কী কী হবে না হবে সবটা শেয়ার করবো তোমাদের সাথে। একটাই দুঃখের বিষয়, সেটা হচ্ছে ওখানে থাকতে হবে আজকে, ফিরতে আমি পারবো না। তো আমি মানে মামা বাড়ি থাকতে তো মজা লাগে, কিন্তু ব্যাপারটা যে মা কে অনেক মিস করো। মা তুমি মিস করবে না? করার কিচ্ছু নেই, মামা বাড়ি যাবি, মামা মামি তোকে প্রচন্ড ভালোবাসে। হ্যাঁ সে তো বাসে, আমিও বাসি, কিন্তু এই তোমাকে ছেড়ে থাকতে আমার কেমন একটু। সাবধানে যাবি। তুমি তুমি আমি সাবধানে ফোন টোন করে দেবো, তুমি ভালো করে থাকবে, আমাকে মিস করবে। মিস তো করবি। ঠিক আছে, এবার বেরিয়ে পড়ে যাবে, এবার দেরি হয়ে যাবে। ট্রেনে কয়েক ঘন্টা না, মানে দুর্গানগর বিরাটির দুর্গানগর যাই হোক, স্ট্রাগল করার পর ঝুলে ঝুলে আসার পর আমি ফাইনালি মামা বাড়ি পৌঁছে গেছি। আমি যাচ্ছি, একটু লেটও হয়ে গেছে, একটা ট্রেন গ্যালোপিং বলে উঠতে পারিনি, তারপর এই ট্রেনটা একটু লেট ছিল, সব নিয়ে লেট পেরিয়ে হয়ে গেল, যাই তাড়াতাড়ি। তো আমি এখন সোজা এসে বসে গেছি ঘরের মধ্যে, হাঁপিয়ে গেছিলাম, ওই জন্য মেঝেতেই বসেছি। মেঝেতে বসতে আমার এখানে খুব ভালো লাগে, বাড়িতে বসি না, এখানে বসি ভালো লাগে। তো তো ইনি হচ্ছেন আজকে স্টার, যার জন্য আজকে আমার এখানে আসা, আজকে সব কিছু। ওকেও তোমরা সবাই একটু ব্লেসিং দিও, অল দ্য বেস্ট, সব ভালো হবে। আর এইটা হচ্ছে আজকে তোমার সারপ্রাইজ। থ্যাংক ইউ। দেখে বল কেমন লাগলো? এত বড় একটা জায়গায় চান্স পেয়েছিস, এইটা হচ্ছে তোর গিফট। কি সুন্দর এটা। এটা কি নরম। এটা সারপ্রাইজ, তো তুমি ডিজার্ভ করো। ওয়াও, এটা খুব সুন্দর আছে। টার্টল নেক সোয়েটশার্ট, এটা যেরকম স্ট্রেচেবল তো বটে, এবং এটা মানে যে বডির সাথে যার যে বডি টাইপ সেটা সেরকমভাবে হয়ে যায়। তো এটা বেশ ভালো লাগবে পরলে। কালারটা পছন্দ হয়েছে? আমি এটা খুঁজছিলাম। কালার পছন্দ হয়েছে? খুব ভালো লাগে, পিঙ্ক কালার। এখন আমরা বেরিয়ে গেছি কীর্তিকে নিয়ে এটা বেরিয়ে যাওয়া হয়েছে। মামনি ম্যাগি করে দিয়েছিল, সেটা খেয়েছি, তারপর ওর সাথে একটুখানি খেলনা বাড়ি খেলছিলাম, বহু বছর পর, মানে জীবনে মনে প্রথমবারই, যাই হোক খেলছিলাম। এখন বেরিয়ে গেছি, ওকে সবাই একটু আশীর্বাদ দেবে যাতে ভালো করে করতে পারে একদম। যাই রাস্তাঘাটে বেশিক্ষণ ব্লক করবো না, ওই রাস্তাঘাটে ফোন নিয়ে হাঁটাবাটা খুব ঝামেলা। ওখানে পৌঁছে তারপরে করবো সব। তো এটা হচ্ছে আমার মামনি। হাই। ও মামা, এই যে এটা মামা। হ্যালো বল। হ্যালো হ্যালো। ব্লগ। হ্যাঁ হ্যাঁ, ওদের এরকম মাঝ রাস্তা ইন্ট্রোডিউস করিয়েছি আমি। ঠিক আছে, এবার আমাদের অনেক হাঁটতে হবে, আমরা পৌঁছই ওইখানটা থেকে আবার ব্লগ করব। এই যে আকাশবাণী ভবন, আমরা এই পারে আছি, এবার ওই পারে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কীর্তিকে এখন নিয়ে গেছে, রেকর্ডিং যেগুলো হবে। অনেকক্ষণ ধরে বসেছিলাম, যখন ভেতরে ঢুকলাম তখন বাইরে রোদ ছিল, এখন বাইরে ঠিক এরকম মেঘলা হয়ে গেছে, যেটা আমি বুঝতে পারলাম বেশ ভালোই ঠান্ডা হবে। কিন্তু পাখি টাখি যাচ্ছে, অ্যাস্থেটিক আবহাওয়া। এই যে এটা সেই হলটা, এখান থেকে ওই গেট দিয়ে ঢুকেছিলাম আমরা, এটা এন্ট্রেন্স, ওই সাইডটা দিয়ে আমরা ঢুকেছিলাম। জায়গাটা বেশ সুন্দর, মেঘলা হয়ে একটু বেশি সুন্দর লাগছে। এখন আমাদের নতুন হয়েছে যে আমরা অ্যাকচুয়ালি কোথায় বসে খাবো, কারণ এখানে কোনো খাবার মানে কেউ খাচ্ছে না দাঁড়িয়ে বসে। তো মানে আমাদের যা আওয়াজ, আমার মনে হচ্ছে আমাকে ভয়েস
বরাবরই দিতে হবে। দেখা যাক সেটা একটা ব্যবস্থা করি। জ্যাসে ট্যাসে জোগাড় করতে খেয়ে নিয়েছি। ভেতরটা আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ ভেতরে কোনো ফটো ভিডিও করা অ্যালাউড না, তাই ভেতরটা তোমাদের আমি সরি কিছু দেখাতে পারছি না, কিন্তু জোগাড় যন্ত্র করে খেয়ে নিয়েছি, এটা হচ্ছে মেন কথা। যাই হোক, তো এইবার যেটা ব্যাপার, কীর্তির রেকর্ডিং হয়ে গেছে একদম। বাবা দাঁড়া দাঁড়া, ওর রেকর্ডিং খুব ভালো হয়েছে, সবাই তালি মেরেছে। ওর তো রেকর্ডিং ওয়াজ লিট। হ্যাঁ, তো সবাইকে জানিয়ে দিই ওরই 2000 years later. রেকর্ডিংটা অন এয়ার হবে হচ্ছে সামনের এই যে রোববার আসছে 15 তারিখে অন এয়ার হবে 107 FM আর গীতাঞ্জলি FM গপ্প দাদুর আসবে। তো সবাই শুনবে 3টের সময়, তো কেউ শুনতে ভুলবে না। তো এখন হচ্ছে যেটা ব্যাপার, আমাদের প্ল্যান হয়েছে আমরা ইন্ডিয়ান মিউজিয়াম যাবো এখান থেকে, আর মামনি বলেছে এখন বাড়ি যাবে না। এটা শুনে আমি খুব আনন্দ পেয়েছি, তাই তো? আনন্দ পেয়েছি তো আমরা। তো আমরা এখন ইন্ডিয়ান মিউজিয়াম যাচ্ছি, তোমাদের সবাইকে দেখাবো কি কি দেখলাম। আমার ফার্স্ট টাইম ইন্ডিয়ান মিউজিয়াম, ফার্স্ট টাইম না, আমার গুজরাটি ফার্স্ট টাইম। লেটস গো উইথ আস। আমার কপালে মনে হয় মিউজিয়াম দেখা নাই, কি বলি, দুঃখের কথা। আমার কপালে ইন্ডিয়ান মিউজিয়াম দেখা ছিল না, কিন্তু মর্মাহত হইনি। আই অ্যাম ফাইনালি হিয়ার ইন সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। ইয়েস গাইজ, আমি এসেছি এখানেও আমার ফার্স্ট টাইমে আসা। তো ওখান থেকে ইন্ডিয়ান মিউজিয়াম থেকে হাঁটতে হাঁটতে সোজা এখানে, খুব মজা লাগছে ফার্স্ট টাইম এখানে এসে। আর আমি ভীষণ এক্সাইটেড। আমাদের অনেকবার প্ল্যানও আমরা বানাই যে এরকম যাবো করে, বাট এইখানটাতে না একটা কোনোটা কারণে আমাদের হয় না, প্রতিবারই হয় না, আর অনেক রকম ব্যাপারও থেকে যায়। আর হ্যাঁ, নতুন একটা ইনফরমেশন দিই, এখানে কিন্তু টিকিট লাগছে 10 টাকা করে টিকিট চার্চের মধ্যে আসার জন্য। তো সেটা জানিয়ে রাখলাম, তোমাদের যদি কেউ না জেনে থাকো তাহলে জানিয়ে দিলাম। এবার এনজয় করি, ছবি তুলবো, এনজয় করবো। ভেতরে একটা বিয়ে হচ্ছিল, অ্যান্ড আমার একটু ক্রিশ্চিয়ান ওয়েডিংসগুলো খুব ভালো লাগে দেখতে, তো ওগুলোই বসে বসে দেখছিলাম। এখনও অনেকটা দেরি বাকি বিয়ের, কিন্তু এই ফার্স্টে গানগুলো হচ্ছিল, সব দেখছিলাম, ভালো লাগছিল। কীর্তি খুব ভালো লেগেছে, কীর্তি ভীষণ ইন্সপায়ার্ড হয়ে গেছে। তো আমরা ওর ব্যবস্থাটা ওখানেই করবো ভাবছি। ঠিক আছে, আমি এখানেই বিয়ে করবো, ওকে ওখানেই বিয়ে দেবো, নো চিন্তা। আমরা বেরিয়ে গেছি এখান থেকে, বেরিয়ে আমরা মোমো খেতে এসে গেছি। আমি একটাই খাবো, কারণ আমার যদি সেটা খুব জানে না, শুধু আমার রোজ মাংস জানে, আমি খুব একটা মোমো খেতে পছন্দ করি না। অন্য কিছু অনেক কিছু বলেছিল, কিন্তু আমার পেটটা এখনো ভরা, তুমি অন্য কিছু নেবো না, আমি একটাই মোমো তুলে খেয়ে নেবো ওর থেকে। ঠিক আছে, ভালো লেগেছে মোমো? ঠিক আছে, তো আমরা এখন কোথায় এসেছি জানি না, ও ভুলে গেছে। মোহরগঞ্জে এসেছি আমরা হাঁটতে হাঁটতে। আসলে বেশি কিন্তু বাজে না, বাজে ওই 5:30 মতো, কিন্তু ওই শীতের জন্য একটুখানি বেশি হয়ে গেছে। এখানে আসতে হয় দিনের বেলা, এখানে তো কিছু এখন আপাতত দেখা যাবে না। আমার খবরটাই দেখো তোমরা, কোনো একদিন আসবো সবার সাথে, তখন ভালো করে দেখাবো। সকালবেলা যখন আসবো তখন দেখবে জায়গাটা একবার সিনটা, জায়গাটা খুব সুন্দর, সেইবারে ভালো করে দেখাবো। এবার আমি দেশ নিচে তাকিয়ে হাঁটতে আমি ধপাস করে ঘুরে যাবো, একদম অন্ধকার জায়গাটা। ঠিক আছে, নন্দনে ঢুকে গেছি। কলকাতায় এখন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, তো সেই ভেতরে ঢোকার ওই পাশ তো আমাদের কাছে নেই, কিন্তু ঘুরে দেখতে তো পালাই যায়। জোকারও অ্যাড করেছে। ব্যাপার হচ্ছে, হ্যাঁ, ও আঙ্কেল কিছু কিনেছে শেষ পর্যন্ত। এটা ব্যাপার নয়, একটা 20 টাকা চিপসও কেনা আছে, সেটা মায়ের ব্যাগে আছে। এটা কিন্তু ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমরা বাড়ি পৌঁছে গেছি। হ্যাঁ, অনেক আমার struggle হাঁটি করে। চলছে না, তাই একে বলেছি বাড়ি ফিরতে, এরপরে মরছিল। হ্যাঁ, ও আমি বেরিয়েছে একটা হোটেল খাবো না, সেটা হতে পারে? হ্যাঁ, সারা রাস্তা একটা হোটেল খাইনি, এটা খেলাম, নাহলে আমার যাত্রা সম্পূর্ণ হয় না। তো কথা হচ্ছে পৌঁছে গেছি অনেক স্ট্রাগলের পর, এবার আমরা ফ্রেশ হবো। আমি সারাদিন এই এক জামা নামা করে পাচ্ছি না, অনেক সকালে গেছে।
ফোকাস আউট হয়ে গেছে। যাই বা ফেস্টে সব চললাম। সরি গাইজ, বাট একটা জিনিস সেটা আমার খুব খারাপ লাগছে। আমি বাড়ি চলে এসেছি ওই ব্লগটা কন্টিনিউ করতে করতে। ব্যাপারটা যেটা হয়েছিল ইটস নট কমপ্লিটলি মাই ফল্ট, আবার মাই ফল্ট, কারণ হচ্ছে আমি ল্যাক খেয়ে গেছিলাম, সারাদিন ওই ঘোরাঘুরি হয়েছিল। এবারে ব্যাপারটা যেটা হয়েছিল তারপর আমার মনে ছিল যে ওরা বাড়ি ঢোকার পর আর কি মামা সিনেমা চালিয়ে দিয়েছিল, আর মামনি কফি বিস্কিট এই সমস্ত দিয়েছিল, বিস্কিট না চিপস এই দুটো দিয়েছিল। তো এবারে ব্যাপারটা হয়েছিল কি, আমি ভেবেছিলাম সিনেমাটা শেষ হবে তারপর খেতে দেবে, তো তারপর খেতে দেবে, ওই খেতে খেতে ব্লগটা তখন ইয়ে করে দেবে। ও বাবা, ওই সিনেমাটা শেষ হওয়ার পরে কুচকুচ হতে হয় চালিয়ে দেওয়ার পর আই লস্ট ট্র্যাক অফ টাইম। ইটস নট মাই ফল্ট, ইটস শারদ's ফল্ট। যাই হোক, মামনি মাংস ভাত রান্না করেছিল, ইট ওয়াজ অসম। ওই দিনটা আমার ভীষণ ভালো কেটেছে। অ্যান্ড ডু লেট মি নো তোমাদের কেমন লাগলো ব্লগটা। ডিড ইউ গাইজ এনজয় সিইং ডিড ইউ গাইজ এনজয় দ্য হোল ভিডিও? সব কিছু জানিও কমেন্ট বক্সে। আর ব্যাপারটা হচ্ছে আমি পরের দিন চলে এসেছিলাম, পরের দিনও সকালবেলা আমি কীর্তিকে একটু পড়াতে বসাতে হয়েছিল। এবার আই অ্যাম আ ভেরি ফোকাস টিচার, আমি পড়াতে বসে আমার এদিক ওদিক তাকাই না, এই চক্করে আমার সেটা চলে গেছিলো। আমি স্নানও করেছিলাম দুটোর পর, তো সব মিলিয়ে আর কি একটু ঘেটে গেছিলো স্কেডিউলটা। বাট আই এম হ্যাপি টু ব্যাক হোম। আমার আসলে বাড়ি ইজ মাই, আর মা ছাড়া আমি খুব সুখী। তো কিন্তু যাই হোক, আমি খুব ভালো দিন কেটেছে, মামা বাড়িতে মজাই লাগে, ভীষণ ইয়ে হলো, একটা হ্যাপেনিং দিন কাটলো। ফার্স্ট টাইম সেন্ট পলস চার্চে গেলাম। সো গুড নাইট গাইজ, এরপরে আসবো একটা নতুন দিন নিয়ে, একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন স্টে টিউনড উইথ মি।